হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 5:30 আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে আমার যে বাসি কাজগুলো থাকে প্রত্যেক দিনে সেগুলোই করে নিচ্ছি। প্রথমে ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরে কটা বাসন বেরিয়েছিল কালকে রাতের বাসন, সেগুলোকে মেজে নিয়ে রান্নাঘরটাকে ক্লিন করে চলে এসেছি নিচের উঠোনটাকে ধুয়ে দিতে। তো তারপরে দেখো, উঠোন ধুয়ে দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে রেডি হচ্ছি, মন্দিরে যাবো তাই। আর জানো তো, মানে এত পরিমাণের গরম পড়েছে না, স্নান করার পরেও মানে স্নান করার সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছি। স্নান করতে যতক্ষণ, তারপরে পুরো ঘেমে যাচ্ছি। মনে হচ্ছে সব সময় জলের মধ্যে ডুবে থাকলে ভালো হয়। তো তারপরে দেখো, রেডি হয়ে নিয়ে ছাদে চলে এসেছি। কটা বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে মেলতে। আর দেখেছো, আজকে কিন্তু বেশ হাওয়াও দিচ্ছে, আর তেমন গরমও আছে, হাওয়াও দিচ্ছে। তো তারপরে দেখো, আজকে না গাছে নীলকণ্ঠ ফুলটাই ফুটেছিল, আর অন্য কোনো ফুল ফোটেনি। সেগুলোকে নিয়ে দেখো মন্দিরে চলে গেছিলাম মন্দিরের কাজগুলো সারতে। মন্দিরের কাজ সেরে চলে এসেছি, তখন 8:30 মতন বাজে। কাজ সেরে এসে দেখো, মন্দিরের কাজ সেরে এসে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর জানো তো, আজকে না বিছানা তুলতে যায়নি। মেয়ে তো ঘুমাচ্ছে, ভাবলাম পরেই তুলবো বিছানাটা। তোমাদের দাদা যখন ঘুম থেকে ওঠে তখন তো মশারিটা তুলে দেয়। তো তারপরে দেখো, রান্না চাপিয়ে দিয়েছি। আমি আজকে রান্না করছি পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করেছি, আর আলু কাঁচকলা দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল করেছি পাতলা করে। আর আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, মিঠু চলে এসছে কাজ করতে। মিঠুর কাজও হয়ে গেছে। ওদিকে তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিল মন্দির থেকে, আর মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছিলাম। তারপরে দেখো, তিনজনে মিলে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে নিয়ে রান্নাঘরে আবার চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর আমার মেয়ে জানো তো, কালকে চলে যাবে বোর্ডিংয়ে, আবার ফিরে যাবে বোর্ডিংয়ে। আমি আর তোমাদের দাদা দিতে যাব। কালকে সন্ধে 7:30 সময় ট্রেন আছে। আবার আমার মেয়ে আসবে সেই জুন মাসে গরমের ছুটি কাটাতে। 10-15 দিনের ছুটি আছে, সেটা কাটাতে আসবে। তো তারপরে দেখো, রান্নাঘরের বাসনগুলো মেজে গ্যাসের ওভেন টোভেন মোছা আমার কমপ্লিট। তারপরে রান্নাঘরটাকে মুছে রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকেও মুছে নিলাম নিচে এসে। তারপরে দেখো, এই ঘরের বিছনাটাকে ঠিকঠাক করতে এসেছি। আর জানো তো, মানে গরমকালে আমরা বলি ঠান্ডা পড়লে ভালো হয়, আবার শীতকালে বলি একটু গরম পড়লে ভালো হয়। মানে যখন যে সময়টা আসে তার বিপরীত সময়টাই আমরা চাই। এই যে এখন গরম পড়েছে তাই বলছি যে ঠান্ডা পড়লে ভালো হয়, কিন্তু যখন শীত আসবে তখন তো বলি আমরা যে গরমটা কবে যে আসবে। তো তারপরে দেখো, ওই ঘরটাকে পরিষ্কার করে এই ঘরের খাট আলনাটাকে গোছাতে চলে এসেছি। আর জানো তো, মানে এত পরিমাণের শরীরটা মানে ক্লান্ত লাগছে না গরমের জন্য, এক্সট্রা কোনো কাজ করতে ইচ্ছা করছে না। ওই যেগুলো না করলে নয় সেগুলোই করছি। গরমে কিছুই ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না, তেমন রিচ খাবার খেতেও ভালো লাগছে না। তো তারপরে দেখো, এই সেন্টার টেবিল সোফাটাকে ঠিকঠাক করে নিয়ে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে দেখো, তোমাদের দাদা চলে এসেছিলো। এসে তোমাদের দাদা না 2টো ডাব নিয়ে এসেছিলো, সেই ডাবটাই তোমাদের দাদা কাটছে। ওই জন্য মেয়ে দেখো বাটি নিয়ে ছুটেছে জল খাবে বলে, ডাবের জল। আর দেখো মেয়ে কেমন করছে অঙ্গভঙ্গি। তো তারপরে দেখো, মেয়েকে কিছুটা জল দিল, আমি কিছুটা জল খেলাম ডাবের, তোমাদের দাদাও খেলো কিছুটা জল। তারপরে এই ডাবটা জানো তো কাটতে মানে অনেকটা টাইম লেগেছে জানো, মানে নারকলের শক্ত মতন হয়ে গেছে।
আর তারপরে আমার মেয়ে বলে কি যে আমি ছাড়াবো নারকোল, ওই জন্য দেখো ওকেও একটু ছাড়াতে দিলাম। তারপরে দেখো নারকোল খাওয়ার পরে দেখো এসি ঘরের মধ্যে বসে বসে না তিনজনে মিলে খাচ্ছি। তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, কিন্তু মেয়ের এখনও খাওয়া কমপ্লিট হয় না, মেয়ে খাচ্ছে বসে বসে। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে এসির মধ্যেই তোমাদের দাদা, ওই যে বললাম কালকে মেয়ে চলে যাবে বোর্ডিংয়ে, সেই মেয়ের লাগেজটা তোমাদের দাদাই গোছাচ্ছে। তোমাদের দাদা খুব ভালো গোছাতে পারে, ওই জন্য তোমাদের দাদাই গোছায়। তো তারপরে দেখো সন্ধে দিতে যাব, তার আগে রেডি হয়ে নিয়ে ছাদে গাছগুলোতে জল দিতে চলে এসেছি। আর গাছগুলো তো জানো তো মানে মাটি শুকিয়ে কাঠ হয়ে থাকে, এত পরিমাণে রোদ আর গরমে কাঠ হয়ে থাকে মাটিগুলো শুকিয়ে গাছের। তো তারপরে দেখো গাছে জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ছাদ থেকে নিচে এসে ঘরের লাইটগুলো সব জ্বালিয়ে দিচ্ছে, আর ওদিকে তোমাদের দাদা আর মেয়ে একটু বাজারের দিকে গেছে। তো তারপরে দেখো ঘরের লাইটগুলো জ্বালিয়ে কিছুক্ষণ পরে সন্ধ্যা দিতে চলে এসেছি। ধূপ প্রদীপ দেখিয়ে নিয়ে তুলসী মন্দিরেও ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম। আর জানো তো মানে এত পরিমাণের হাওয়া দিচ্ছিল না, প্রদীপটা লিবে গেছিল। আবার মানে প্রথমবার তারপরে আবার ধরাতে গেছে, লিবে গেছে। তারপরে শেষবারের বার ধরেছিল কিন্তু বেশিক্ষণ ছিল না, তারপরে আবার লিবে গেছিলো যেহেতু হাওয়া দিচ্ছিল প্রচণ্ড। তো তারপরে দেখো ধুনো জ্বালিয়ে তারপরে সন্ধেটা দেখিয়ে নিলাম। তারপরে দেখো প্রসাদ লাগিয়ে প্রভুর আরতি করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে প্রভুর বিছনা করে দিচ্ছি, প্রভুর বিছনা করে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বললাম না যে তোমাদের দাদা মেয়েকে নিয়ে বেরিয়েছে, পুজো টুজো করার শেষে দেখি মেয়ে এসছে। তোমাদের দাদা মেয়েকে রেখে আবার কাজে চলে গেছে। দেখো মেয়ে আসছে খাবার নিয়ে, কিছু খাবার নিয়ে এসছে, হটডগ নিয়ে এসছে রাতে খাবে বলে মেয়ে, আর কি নুডলস নিয়ে এসছে বানিয়ে খাওয়ার জন্য 3 প্যাকেট। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।